অনন্ত রূপিণী অনন্ত গুণবতী অনন্ত নামিনী গিরিজে মা শিব মোহিনী বিশ্ববিলাসিনী শিব মোহিনী বিশ্ববিলাসিনী রামকৃষ্ণ জয় কাহিনী মা অনন্ত রূপিণী অনন্ত গুণবতী অনন্ত নামিনী গিরিজে মা জগজ্জননী ত্রিলোকপালিনী জগজ্জননী ত্রিলোকপালিনী বিশ্বসুবাসিনী শুভদে মা সম্মতি গায়িনী দুর্গতি নাশিনী সম্মতি গায়িনী মোক্ষ সুখকারিণী মা অনন্ত রূপিণী অনন্ত গুণবতী অনন্ত নামিনী গিরিজে মা পার্বতী সুন্দরী ভগবতী পরমে পার্বতী সুন্দরী ভগবতী দুর্গে ভাবতী প্রণমে মা প্রসিদ মাতা নাগেন্দ্র নন্দিনী প্রসিদ মাতা নাগেন্দ্র নন্দিনী চিরপ্রদায়িনী জয় মা অনন্ত রূপিণী অনন্ত গুণবতী অনন্ত নামিনী গিরিজে মা অনন্ত রূপিণী অনন্ত গুণবতী অনন্ত নামিনী গিরিজে মা। শুরু হচ্ছে আমাদের নাটক। প্রথম চরিত্র নন্দিনী। কোথায় চললে অনিদি? আরে নন্দিনী জি, মায়ের বাড়ি যাচ্ছি রে, তুই যাবি? মায়ের বাড়ি? কিন্তু তুমি তো। চুপ রইলি কেন? বল যে তুমি তো অনাথ। তবে তোমার মা কোথা থেকে এলেন, তাই তো? হ্যাঁ অনিদি। এই দেখ। আরে এ তো সারদা মায়ের ছবি। তিনি তোমার মা কি করে হলেন? কি বলছেন আপনি? তিনি তো সকলের মা, জগৎ জননী। আমি নাস্তিক, আমি এসব মানি না। আমি তো মানি। চল না নন্দিনী আমার সঙ্গে মায়ের বাড়ি, তিনি তো তোরও মা। আচ্ছা চলো যাই তোমার সঙ্গে, কিন্তু কিছু প্রশ্নের জবাব দিলে তবেই যাব। বেশ বেশ, দেব। দেব। মা সারদা যে স্বয়ং মা কালী, তার প্রমাণ কি? হ্যাঁ গো, এ কথা যে ঠাকুরই বলেছেন মাকে। যে মা মন্দিরে আছেন তিনি এই শরীরের জন্ম দিয়েছেন ও এখন নহবতে বাস করছেন, আর তিনি এখন আমার পদসেবা করছেন। শুধু কি তাই, ঠাকুর বলেছেন ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয়, তাই এবার রূপ ঢেকে এসেছে। ঠাকুর মহাপুরুষ মহারাজকে একদিন বলেছিলেন, ওই যে মন্দিরে মা রয়েছে আর এই নহবতীর মা অভেদ। ঠাকুর তার ভাগ্নে হৃদয়কেও বলেছেন, ওরে হৃদে, একে তুই তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলিস বলে ওকে আর কখনো এমন কথা বলিসনি। এর ভেতরে যে আছে সে ফোঁস করলে হয়তো রক্ষা পেলেও পেতে পারিস, কিন্তু ওর ভেতরে যে আছে সে ফোঁস করলে তোকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও রক্ষা করতে পারবেন না। চণ্ডীতে আছে, বিষ্ণু শরীর গ্রহণম অহমিষান হয়ে বচ
কারিতাস্তে যত অতস্তাং কস্তুতুং শক্তিমান ভবেৎ। এমনকি স্বামী প্রেমানন্দও বলেছেন, শ্রী শ্রী মাকে কে বুঝেছি, কে বুঝতে পারে? তোমরা সীতা, সাবিত্রী, বিষ্ণুপ্রিয়াজি, শ্রীমতী রাধারানী এদের কথা শুনেছ। মাঝে এদের কত উঁচুতে উঠে বসে আছেন, ঐশ্বর্যের লেশ নাই। ঠাকুরের বরং বিদ্যার ঐশ্বর্য ছিল, তার ভাবাবেশ, সমাধি এসব আমরা জন্মে দেখেছি, কত দেখেছি। কিন্তু তার বিদ্যার ঐশ্বর্য পর্যন্ত লুপ্ত। এই কি মহাশক্তি! জয় মা, জয় মা, জয় শক্তিময়ী মা। কিন্তু তিনি তো সাধারণ নারী, তিনি কি নিজে তা বিশ্বাস করতেন অনিদি? হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, কেলো হয়ে মাকে ডাকাতদণ্ড তো বলেছেই মাকে। তুমি তো সাধারণ মেয়ে নও, আমরা তোমাকে কালী রূপে দেখেছি। সেখানে তিনি কি জানি, আমি তো কিছুই জানি না। বললেও শিবুদার সঙ্গে কামারপুকুর থেকে জয়রামবাটি আসার সময় শিবুদা বারংবার প্রশ্নের সামনে অবশেষে তিনি বলেন, লোকে বলে কালী। শিবুদা জিজ্ঞাসা করেন, কালী তো ঠিক? মা বলেন, হ্যাঁ। শুধু তাই নয়, আত্মীয়দের জ্বালাতনে উত্তপ্ত হয়ে একদিন বলেছিলেন, তোরা আমাকে বেশি জ্বালাতন করিস নে। এর ভেতরে যিনি আছেন যদি একবার ফোঁস করেন, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর কারো সাধ্য নাই যে তোদের রক্ষা করে। পাগলিমামিকেও বলেছেন, আমি যদি তোকে মারি, দুনিয়ায় এমন কেউ নেই যে তোকে রক্ষা করতে পারে। আর এতে আমার পাপও নেই, পুণ্যও নেই। এছাড়াও তিনি নিজের মুখে ভক্তের প্রশ্নের উত্তরে বলেছেন, আমি আর কে? আমিও ভগবতী। প্রশ্ন ছিল, মা, ঠাকুর যদি স্বয়ং ভগবান, তবে আপনি কে? মা যখন ঠাকুরকে জিজ্ঞাসা করেন, আমি তোমার কে, ঠাকুর সঙ্গে সঙ্গে উত্তর দেন, তুমি আমার মা আনন্দময়ী। অন্য সময় বলেছেন, মার প্রসঙ্গে, ও জ্ঞানদায়িনী, মহাবুদ্ধিমতী, ওকে যে সে, ও আমার শক্তি। শক্তিরূপিণী মাকে স্বয়ং ঠাকুর ফলহারিণী কালী পূজার দিনে পূজা করে তাঁর শক্তিকে পূর্ণভাবে জাগ্রত করেছিলেন। শক্তিরূপিণী মাকে আমার প্রণাম। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। কেমন শ্যামা থাকতে পারে, দাগ দেখি মন ডাকার মতো। কেমন শ্যামা থাকতে পারে, কেমন শ্যামা থাকতে পারে, কেমন কালী থাকতে পারে, কেমন শ্যামা থাকতে পারে, কেমন কালী থাকতে পারে। ডাক দেখি মন ডাকার মতো, কেমন শ্যামা থাকতে পারে, ডাক দেখি মন ডাকার মতো। মন যদি একান্ত হয়, জবাবিল গেল। মন যদি একান্ত হয়,
জমা বিল দালোলা ভক্তি চন্দন মিশাইয়ে মার পদে পুষ্পাঞ্জলি দাও ভক্তি চন্দন মিশাইয়ে মার পদে পুষ্পাঞ্জলি দাও ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে কেমন শ্যামা থাকতে পারে কেমন কালী থাকতে পারে ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে ডাক দেখি মন ডাকার মতো। আচ্ছা, মা শারদা কি শুধুই দেবী বা নারী রূপিণী? কি যে বলেন, তিনি যে মহামায়া, তার থেকেই তো সব কিছু সৃষ্টি। তিনি একাধারে ঠাকুর ও মা। তার জ্বলন্ত প্রমাণ অঘরমণি দেবী, যিনি গোপালের মা নামে পরিচিতা। জানেন, তিনি ঠাকুরকে গোপাল রূপেই দেখতেন, নিজে হয়ে গেছিলেন গোপালময়। তার অন্তিম দিনগুলির সময় যখন মা শারদা তার শয্যা পাশে এসে বসেছিলেন, তখন তিনি মাকে তার গোপাল অর্থাৎ রামকৃষ্ণ রূপেই দেখেছিলেন। বলেছিলেন, গোপাল এসোছ, এসো এসো, দেখো এতদিন তুমি আমার কোলে বসেছিলে, আজ তুমি আমাকে কোলে নাও। গোপালের মার মস্তকখানি মায়ের কোলে তুলে দিলে মা স্নেহ ভরে হাত বুলাতে লাগলেন, আর অঘরমণি দেবী ম্লান মুখে পরম শান্তি শ্রী ফুটে উঠল। এরপর তিনি হাত বাড়িয়ে দিলেন শ্রীরামকৃষ্ণ রূপা মায়ের পদধূলি নেবার জন্য। সেবিকা মাকে বুঝিয়ে দিলেন অঘরমণি দেবী তার পদধূলি চাইছেন। এরপর মায়ের পদরেণু বস্ত্রাঞ্চলে নিয়ে তিনি অঘরমণি দেবী অর্থাৎ গোপালের মার সর্বাঙ্গে মাখিয়ে দিলেন। মা তখন ধ্যানস্থা, বাহ্য জ্ঞান শূন্যা। এক ভক্তের উত্তরে মা বলেছিলেন গুরুতে স্ত্রী পুরুষ ভেদ না করতে, আর ঠাকুর তো নিজে মুখেই ঘোষণা করেছিলেন তিনিও সারদা দেবী অভেদ। মাও পরবর্তীকালে বিশেষ বিশেষ ভক্তের কাছে বলেছিলেন তিনিও রামকৃষ্ণ পৃথক নন। আর স্বামীজিও আর সব ত্যাগী সন্তানদের কাছে তিনি ছিলেন শ্রী রামকৃষ্ণের প্রতীক। স্বামীজি বিরজানন্দ একসময় মায়ের কাছে আক্ষেপ করেছিলেন ঠাকুরের দর্শন পেলেন না, কি হবে? মা উত্তর দিয়েছিলেন, ঠাকুরের দর্শন তো পেয়েছ। কথাটি শুনে তিনি প্রথমে অবাক হলেও পরে বুঝেছিলেন যে মা বলিতেছেন যখন শ্রী শ্রী মাকে তিনি দর্শন করিয়াছেন, তখন ঠাকুরেরই দর্শন পাওয়া হইয়া গিয়াছেন। তাহলে বুঝছেন তো যে মাই ঘটন অঘটন পটিয়সী। জগতেশ্বরীরা সঙ্গিনী গুণাতীতা তুমি গুণধারিণী দেবী ত্রিতারিণী জগবন্দিনী বিশ্বজননী জগতেশ্বরীরা সঙ্গিনী গুণাতীতা তুমি গুণধারিণী দেবী
চিতারিণী জগবন্দিনী বিশ্ব